সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো, মুতাওয়াজ্জা হওয়া। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জানেন আপনারা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ ঘুরায় দিলাম কার দিকে? যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। কোন সুবহানাল্লাহ। সাহাবী, আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করেছেন, নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায়। সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া, সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া। নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে, তাই একমুখী হয়ে এর বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন। মানুষের ফিতরত, মানুষের নেচার, মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা, হাত জোড় করা, মাথা নত করা, সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা। হাত জোড় করতে হলে, মাথা নত করতে হলে, সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ যেন মাথা নত করে, গোলামি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তার কারণটাই হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, গোলামির জন্য। ইবাদত আর গোলামি এটাই করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আর এই দাসত্ব, আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো। কেউ বলেছেন? বলেন জোরে, কেউ বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তার গোলামি, তার সামনে মাথা নত করে দাও। নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহির্প্রকাশ। তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা, তাদেরকে নামাজ আদায় করতেই হবে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি। নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি, এর বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয়, বরং নামাজ হচ্ছে ঈমানের মূল ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া। কোরআনে কারীম বলছে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, আর নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন। ঈমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। একজন মানুষ ঈমান আনলো, যেমন কালকে একজন ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন? বলেন, প্রথম কাজ কি? ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন, তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া, ফজরের নামাজ পড়াম। জোহরের আগেই কেউ ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে ঈমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের। এই নামাজ কি জিনিস, কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য, জাহান্নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম, দেখি মনে আছে নাকি? বড় কারণ কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। কল নাউযুবিল্লাহ। নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, যাই মনে করেন, গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ করে দিয়েছি, কালভার্ট করেছি, এতিম মিসকিনরে তাও মাঝে মধ্যে খাবার দেই, বিধবারে কাপড় চোপড় দেই, মানুষটা আমি নিতান্ত খারাপ না, তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি, ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান থাকলে না নষ্ট হবে? ঈমান নাই। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে, নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই, দাবি করার অধিকার নাই। নামাজ হচ্ছে জিন্দেগি, নামাজটাই মূলত জিন্দেগি। নামাজটা কি? জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে সবাই পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছুই আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। সে আল্লাহ রব্বুল আলামিন, তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে।
আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন, আল্লাহ আমাদের গোলামি করা লাগবে। আর গোলামির নমুনা যাকাত দিয়া, হজ দিয়া, দান দিয়া, সদকা দিয়া, কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই। আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ। নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায়। বাদশাহ হোক, মন্ত্রী হোক, পীর হোক, মৌলানা হোক, মুহাদ্দিস হোক, বড় লোক হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, যাই হোক, নামাজে দাঁড়াইলো, একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া, হাত দুটো বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল। কিসের মতো? আসামির মতো, গোলামের মতো। সুবহানাল্লাহ। এদিক ওদিক তাকাইতে পারবা না, চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে। তাকানো নিষেধ, সেজদার দিকে তাকাও। এরপরে যখন রুকুতে গেলেন, গোলামির নমুনা হয়ে গেল। গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে। গেলেন, রাজা, বাদশাহ, বড় লোক, সব অহংকার চূর্ণ হয়ে গেল। নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে। সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি, এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয়, তাহলে আমি যে গোলাম দৈনিক 5 বার আমার নাক আর কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে, দাস খতের উপরে দৈনিক 5 বার নাক আর কপাল দিয়া সই করে দেই, আল্লাহ আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই। আমি একমাত্র তোমার গোলাম। ঘুমের থেকে উঠে সেজদা দিয়া বলি, দুপুরের সময় কাজ ফালাইয়া আর একবার বলি, বিকেল আসার আগেই আসরে আর একবার বলি, দিন যখন শেষ হয় আর একবার বলি, রাতে যখন শুতে যাই আর একবার সেজদা দিয়া ঘোষণা করি, মাবুদ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ। কোরআনে কারীম বলছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সূরা তওবা এসেছে, তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে, যাকাত যদি আদায় করে, তাহলে এখন তোমাদের সে দ্বীনি ভাই, এখন ভাই হয়ে গেল। একটু আগে ছিল কাফের, মুশরিক, এখন তোমার দ্বীনি ভাই। দ্বীনের গণ্ডির মধ্যে প্রবেশ করা, কলেমা পড়ার সাথে সাথেই নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট, দ্বীনের প্রধান তোরণ। দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, রব্বুল আলামিন তাফসিরে মাহফিল, কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা 4টা কাজ করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনেরা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, যারা আকেল বালিগ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। এটা অর্ডার। বেলা যখন 1টা বেজে যাবে, বেলা যখন 1টা বাজবে,
সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস, আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। যারা মুসলমান অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে, সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, কল চলবে, কারখানা চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব আপন গতিতে চলতে থাকবে। আল্লাহর রহমত, বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে। আর এই অর্ডার যে দেওয়া হবে, নামাজ পড়বেন সেখানে। থানায় যখন আজান হবে, থানায় আজান হয়ে গেছে, থানার স্টাফ, পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব। এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে। এই যদি হয় চিত্র দেশের, অপরাধ থাকবে? থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন, এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে, ঘুষ আর খাবে তারা? এসপি সাহেবের অফিসে, ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি এভাবে নামাজ কায়েম করে, তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে? থাকবে না। সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ। অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়। অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় কোন কে? নামাজ। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা? কোন না করে না? করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কারটা ঠিক? আল্লাহরটা। জোরে বলেন, কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি কোন, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়ায় কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না? এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? কয় উযুতে তো 17 ফরজ। কি কি? কয় হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম,
তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ, অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না। খালি সেজদা দেয় জনমের মতো, আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্তাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটারে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না। নাউযুবিল্লাহ। সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাজ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়। ওইটা নামাজ হয় নাই, যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন কঠিন সময়, আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ
তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সেজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি, ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না, লাঞ্ছিত অপমানিত হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরায়, এদিক ওদিক তাকায়। মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউযুবিল্লাহ। এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, বেনামাজিদের নামাজের মৌসুম। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে, নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল। টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উজু আছে কি না আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। এরা আল্লাহর শরণার্থে নামাজ খুব কম লোকই করে। এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়াও যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত, বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে পড়তে বলা হয়নি, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কন্ত দেখি? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানেই হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই
কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া। ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে, 5 বছর 6 বছরের একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না। ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে, সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না, কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত। সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে।